রাতেই বেশ ঝড় বৃষ্টি হয়েছিল। তো দেখুন আমার ঘরের সামনে যে জমিটা খালি পড়ে থাকে সেটার মধ্যে কতটা জল জমে গিয়েছে। আর প্রতিদিনের মতো আজও মিস্ত্রি দাদারা কাজে এসেছে, ঘরে কাজ করছে। জমিটা বরাবর জল জমে রয়েছে, দেখতেও একটা ভালো লাগছে। দাদা ভাইরা ওই কাজ করছে, দেখুন। এখন বাড়ির সামনে পুরোটাই ফাঁকা রয়েছে বলে দেখতে খুব সুন্দর লাগছে একটা। চা বসিয়েছি, রাত্রে তো প্রচন্ড ঝড় আর বৃষ্টি হয়েছে। তো সকালবেলা ভাবছিলাম কিভাবে কি করব, কিন্তু কাঠকুটো গুছিয়ে রেখেছিলাম আর এখন নেতা গোবর দিয়ে আর চা বসিয়েছি। মিস্ত্রিরা চারজন কাজে এসছে, একটু চা না দিলে তো হয় না। সকালে আবার সব ঠিক করে দিয়েছে এগুলো। একটু ফ্রি হতে পারছি না, না হলে ভালো করে এখানে তো ভেঙে চলেই গিয়েছিল। হাওয়াটা বাঁধিয়ে যদি 2-4 দিন রোদ হয়, শুকনো হয়ে গেলে প্লাস্টিক মেরে দেবো, পাতলা প্লাস্টিক। হ্যাঁ, তো সে আর সময় দিচ্ছে না। এদিক ওদিক কাজ হচ্ছে তো, সময় না হলে হচ্ছে না ওটা। তার আগে আগে ওরা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। ফিনিশিং করে আর প্লাস্টিক কালকে মেরে দিতে বিকালে হবে। আইসের বাবার আমি দোয়াটা বাঁধালাম, সে আজকে আবার করে দিয়েছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখন সকালবেলা, গতকাল তো প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে, তো যা হোক রান্নাঘরটা আবার আগের অবস্থায় ফিরিয়ে এনে চা বসিয়েছি। এখন গতকাল থেকে কিছুটা মানে ফ্রেম তৈরি করে ঢালাই ফেলেছে, আবার আজকে কিছুটা কাঠের কাজ হবে আর কিছুটা ঢালাই পড়বে। সব রকম মিলিয়ে মিশিয়ে কাজ হচ্ছে, তবে কাজ এগোচ্ছে। তো প্লিজ সাথে থাকুন, সন্ধ্যা পর্যন্ত কতটা কাজ হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো একটা ঝলমলে সকাল দেখতে পাচ্ছি, আবার দুপুরের পর মানে প্রকৃতি তো যে কোনো সময় তার নিজের রূপ পরিবর্তন করে। তো দেখা যাক পরে কি হয়, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন। বললো তো এই জায়গা কাজ বন্ধ, কাজ বন্ধ তো কি বলুন, কিন্তু সন্ধ্যা তো কান্নাকাটি করছে না কেন? কি বলো না? দেখো তো ঠিকঠাক হয়েছে বেশি দিচ্ছে ছিল না কিন্তু ঠিক আছে। দিয়ে দিয়ে ভাইটার কটা টাকা দিয়ে যা সমস্যা আছে সেটা মিথ্যে কথা বলার কি আছে? বলা সকাল ফোন করে নাকি তোমাদের কাছে? না না, ওইটা আমার ওই সকালে ঝড়ে ভেঙে গেছে নাকি? সত্যি কথা বলেও তো অতগুলো সাঁঝে কাঠ মারা দিয়েছে, কাঠ মারতে শুধু বদের হালদি কালকে ওইটুকু ঢালাই হয়েছে। কি করো? আরে জান কালকে মাল ঢুকতে পারছে না। তুমি বাবা ও যে কি ওই ও আইলে একটু খালি বেড়ে যাবে। আয়ুষ কি করছে? আয়ুষ আমি জানি না। যখন রাত্রি ঝড় দাও, ওটা তুমি ধরে আছো। চিন্তা করি যে সকাল উঠে মনে হয় চা করার আর পরিবেশ থাকবে না, তোমার দিচ্ছি এটা দাও। খাওয়া দাওয়া হয়ে গেছে না টাকা ব্যবস্থা করে দাও। কোনটা না দেবো 3000। ওখানে যে পাথরগুলো ছিল আগের দিনের বৃষ্টিতে সব ডুবে গিয়েছে। ওগুলো আস্তে আস্তে করে গুটিয়ে পরে না তুলে নিলে মাটি ঢেকে যাবে।
তোরা তুই মারো না, ব্যাস নরে তার ভূত কুতিলাম একবার। আরেকটা একদিক থেকে রোজ হয়, আরেকদিকে এই এরা তো টিন মেরে ফেলেছে। হ্যাঁ, ঘর হয়ে গেছে। ওনাদের ব্লুটিন লাগিয়েছে, ওই দেখা যাচ্ছে দূরে, ওই দাদা ভাইদের ঘরটা বানানো হয়ে যাচ্ছে প্রায়। আমাদের মতো টিন লাগিয়েছে না? সাইডের টিনগুলো লাগাচ্ছে না, এখন একটা ব্লু কালারের টিন উঠেছে, খুব ঘন ঘন ডরা কাটা কাটা, সেটাই, এটা মনে হচ্ছে কমা দামের টিন। হ্যাঁ, একবার বানানটা দেখে নাও। একবার ঠিক করে তুমি দেখে নাও। তোমার ওই প্লাস্টিক দিয়েছি ওই, সবই ঠিক আছে, আমি নিচ্ছি। তাহলে ঢালাইটা কিরকম হয়ে যাবে? তাহলে এইবার হিসাব করো। ঢালাই তো আর বাকি জিনিস তাই জানলা, তো তুমি যা প্লাস্টিক কাটো সেই হিসেবে ঢালাই করে দিচ্ছি। সেই জানলা তো আগে জানলা প্লাস্টিক মারা ওটা। ও জানলার গল্প ছাড়ো না তুমি, হিসেবে আমরা ঢালাই করিস কালকে। ডবল ডবল মেরে দাও নি তো? বন্ধু একা একা ঢালবে। আজকে এই সাইডের ঘরটা লিংটন ঢালাই হবে, তার জন্য রড উপরে তোলা হচ্ছে। আর আজকে আর যতদিন বেঁচে থাকবো ওইটার দেখে আমার শান্তি হবে কি বন্ধু, যে না আমার হাতে একটা স্মৃতি একটা করা আছে। ঠিক ঠিক, নিজের হাতে বানানো, নিজের হাতে মন্দির বাড়িতে বানিয়েছো? করছি। কিসের মন্দির বানাচ্ছ? মামুন স্যার। ও, বিরাট সাদা গো। আমি সেন্টারিং করতে যে আমি ঢাল, তাহলে হচ্ছে যারা কাট আমার কথা শোনো, এইটা যাবো না। পর্বতটাই বলেনি নাকি? কোথায় যাবে তুমি? কাদা কেন, জল জমে গিয়েছে। কোনটা বলে ভিতরে তো আগে মাছ তুলতে রাখতো, ঘরগুলো কাটাতে ওয়ালটাসা কাট কোথায় কি আছে দেখে নে, আগে এই কাঠটা ওই কাঠটা মারে দাও। ওয়ালটাসা কাটা দিচ্ছি কতটা নগদ তোমার 3 মালটা কাটে দিলি। কোথায় লপ আছে এই ঘরটা এখন কাঠ মারবে নাকি সঙ্গে সঙ্গে? তা হ্যাঁ, ওই ঘাটে কাট মার। বন্ধ করে দাও। ওখানটা দিতে আছে দিয়েছো
আজকে ঢালাই শুরু হয়ে গেল লিংটনের। যেটা বলি সেটা শোনো, ঝাড় হয়ে সে তো গোবিন্দ কাকা ছিল, ওদের বলিনি। একদিকে ঢালাইয়ের কাজ হচ্ছে আর আরো একদিকে কাঠ মারা চলছে। হ্যাঁ, 4টে মিস্ত্রি দাদা দুই দিকে কাজ করছে। বড় গামলার সঙ্গে কি এই এখানে একটু জামা কাপড় টাপড় কাচতে অসুবিধা হয়, ও বাড়ি ছিল তাই নিয়ে আসলাম। খুব ভালো করেছে, ওটা আমি আগের দিনে বলছিলাম না। কিছু কিছু জিনিসপত্র একটু একটু করে যেগুলো প্রয়োজন হচ্ছে প্রতিদিন একটু একটু করে আনতে 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 ঘর ভরে যাচ্ছে। মাঝে মাঝে এক একটা তরকারি আছে যেগুলো লোহার কড়াইতে রান্না করা যায় না, তার জন্য অ্যালুমিনিয়ামের কড়াটাও আর এই ঢাকনাটা নিয়ে এসছো মনে করে, নিয়ে এসছি। ঠিক করেছো, খুব সমস্যা হচ্ছিল। আরে এক সমস্যা মেটাতে গেলে ঘর তো জ্যাম হয়ে যাচ্ছে। ঘর জ্যাম হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। এই তো আজকে অনেক কাজ এগিয়ে গিয়েছে মিস্ত্রিদা, এই তো শেষ করে ফেলেছো। শেষ করতে দেবো আস্তে আস্তে আস্তে। শেষ করে দিন তাড়াতাড়ি, যা বৃষ্টি বর্ষা হচ্ছে, প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে। মিস্ত্রি দাদা এদিকে হয়েছে কতটা, পিছনের ওয়ালটা হয়েছে? বাহ, ঝড় বাসটার হাত থেকে বাঁচা যাবে এবারে। একদিন তুমি খাইয়ে দাও, তোমার টাকা একদিন আসি, আমার টাকা লেভেল পাইপ দিচ্ছে। মারো। ধরো, আমি ধরবো না, তুমি ধরো, আমার আর ধরা লোক নেই। সূর্য অস্ত যাওয়ার পালা, আর কিছু সময় পরে সন্ধ্যা নেমে আসবে। আর সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা আরও একবার আপনাদের কাছে তুলে ধরছি, কেমন সৌন্দর্য একটা রূপ নিয়ে। আরও একটা সৌন্দর্য জিনিস আপনাদেরকে দেখাই, দু একদিনের বৃষ্টিতে দেখুন ঘাসের ফুলগুলো কত সুন্দর হয়েছে। কিছুদিন আগে এগুলো সবুজ হয়েছিল, এই দুদিন বৃষ্টির দরুন সব ফুলে পরিণত হয়েছে। গ্রাম না তো শুধু গাছপালা, ওই পেড়ে এনে আর ছড়িয়ে দিয়েছিলাম।
আর একটা ঝিঙে ওই পাকা ঝিঙে পেয়েছিলাম ওই দিয়েছি। কোন দিকে যাবে? হ্যাঁ, আমরা এই বিকালে একটুখানি বেরিয়েছি দিদি আর আমি, তাই দিদির দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। ভিত পূজা করে চলে গেছিল। দিদি ভিত পূজা করে চলে গিয়েছিল, আর আমি ভাবলাম সেই যখন বর্ষা একবার জায়গা বায়নাপত্র করেছিলাম সেই সময়ের কথা মনে আছে, ভিত পূজার কথা মনে নেই। বেরিয়ে গেছে মাথা। ওই জন্য বলছিলাম না, এবার আমি তো ঠিক করতে পারি না, আমি কোথায় এলাম আমি ঠিক যাচ্ছি তো। ওই জন্য আমি বললাম 1 বছর পরে আসছে, মাঝখানে ওই কথাটা ভুলেই গিয়েছি। গাছের চেয়ারাটা খুব সুন্দর আছে। আর এই পাতায় চিটচিটে হলো। ঘরে যখন এটা বুঝতে পারি না এটা কি তৈরি আছে, তা বলতে এটাই চেম্বার। আমি তো এটা হেভি সুন্দর আছে, 2-3টে ঝাঁপ 5 ঝাঁপ, জিনিসটা হেভি তৈরি হয়েছে। এখন সব এইভাবেই বানাচ্ছে। ও ঠিক আছে, কেউ বুঝতেই পারবে না ঘরের পিছনে আছে। না, যারা বানাচ্ছে এখন জেনে যাবে ঘরের পিছনে এত বড় কি। সে তো জানবে। এটাও ছোট, অনেকে বানায় আরো বড়। এখানে কুয়ো বসিয়েছে, বেড় বসানো। ওটা বেড তো তুমি ওটা নিজের থেকে ব্যবহার করে বলে তখন। না, ওটা পরে কি হবে, এই ট্যাঙ্কির ওভারলোডের জল ওটা বসাতে হয় মানে আর ট্যাঙ্কি তো এটা কত 3 করা অনেক মাটি আছে। এমনি ধুলে আমার পুকুরে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই মাটিগুলো তুলে নেবে। পুকুরটা কেমন হয়েছে একটু দেখে আসি, কত বড় পুকুরটা পুকুরটা বিশাল কেটেছে বড় দেখি। পুকুর। জল ভরে খারাপ লাগছে না, দেখো ভালো লাগছে। জলটা পরিষ্কার জল হয়েছে। পুকুরে কি করেছে দেখো, পুকুরটা কত সুন্দর দেখা, একদম পুরো 4 কোনা পুকুর, হেভি হয়েছে। তোমাদের মতো। হ্যাঁ। তোমাদের এরকম ছিল। আর এই পুকুরে পাশেতে পাড়েতে কলটা বইছে নাকি, টিউবওয়েলটা। হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু এই পুকুরে পাড় দিতে হবে জানো। এবছর আর পারবো না। এই যখন ঘুরে যাবে তখন তুমি বুঝতে পারবে না কোনটা কোথায় পুকুরটা কোথায় আছে। পুকুরের দিকে আর আসবো না, আবার আসবো না বর্ষা মানে, কমে গেলে আসবো। এই পুকুর তুমি চিনতে পারবে না, পুরো সাদা হয়ে যাবে না। হ্যাঁ, আমরা শান্তি খাই হয়েছে। এই জল দেখলে জানো দিই, আমার শুধু মনে হয় তেলাপিয়া মাছ। এইসব দেখা যাচ্ছে তেলাপিয়া মাছগুলো তুমি ফেলে এইসব জলে ভেঙে বালিশ করে। ছোট আমার পুকুরে কিন্তু কলমি শাক হয়েছে, কিন্তু সেই যে ছুঁড়ে মেরেছিলাম, ছোট ডোবা, এই কিন্তু দেখো একটা কিন্তু হয়েছে। জল ভরে ভালো লাগছে কিন্তু। খুব সুন্দর লাগে। এই তো এখান থেকে আমি পা ধরার জায়গা। এখানে পাথরগুলো জলে এখনো ডুবে রয়েছে। কালকে পুরোই ডুবেছিল, আজকে তাও সারাদিন একটু কমেছে। জমিটা পরপর আর কমবে না, প্রায় বৃষ্টি হচ্ছে না। জমিটার মধ্যে এত সুন্দর ঘাস উঠছে না। ছাগলগুলো এই টাইমে একটু খেয়ে শান্তি করে দেবে। দিদি এবার একটা কাজ করেছে। অ্যাকচুয়ালি মাটির তলা তো বেশি দেওয়া নেই, বিল জমি তো। আমার মাথায় সমান। তোমার মাথায় হবে। হ্যাঁ, বাহ, তোমার ঠিক ঠিক হয়েছে। দেখতে এই এই জাম প্রুফ দেওয়া। কারোর ঘরে এরকমই দেয়নি। এত ইট নষ্ট আমাদের কেন বলে? মিস্ত্রি এখানে বসে চা খাচ্ছে আর বলছে এই জানলার হাইট ওদের সানসেট ওই গর্জ দেখাচ্ছে। হ্যাঁ, ওই দেখো। আরে বর্ষার দেখবে যত ধরো ঘুরি। সানসেট দেখো।
আয়ুষ পড়তে গেছে আর দিদি আমরা তিনজনে ঘুরে বেড়াচ্ছি। আর একটু পরে যাবে আয়ুষের বাবা আয়ুষকে আনতে। ভেন্ডি বাগানে এখন একটা ফুল বিকালবেলা বলে না, সকালবেলা ফুল ফোটে, সকালে একদম ফোটে মাঠ ভরে থাকে। ফুলগুলো যখন আরো বড় হবে দেখি পাশ থেকে কি ওই সুন্দর দিকে লাগবে। ওই দিকটা বড় হয়, এদিকটা হতে দেয় না, গরু খায় না। অতিরিক্ত ব্যাপক গরু লাগবে। ছাগল না সব খেয়ে না। হ্যাঁ, খেয়ে এই নেয়। ফুলগুলো এত ব্যাপক লাগবে বলার মতো না। এইগুলো আর রান্না পুজোয় লাগে গো। সেগুলো কাশ ফুল বড় এটা কি? ওই ওই তো এই বড় হবে তো, হয়ে তো হবে না এগুলো ছোট আর ওগুলো বড়, এগুলো না, এগুলো আর ওইগুলো আলাদা আলাদা। মনে হয়। এগুলো ওই উলু ঘাস এগুলো। হ্যাঁ এই যে দেখো শুধু খেজুর গাছ, আর প্রত্যেক গাছে খেজুর ভরে আছে। হুম। আগে প্রচুর খেজুর। আগে আমাদের প্রথম একটা অন্য কালু থাকতো, তার নাম। এ তাড়িয়েছে। আর আসাতেও একা এখন হ্যাঁ, এখন এবার ওর- ও যখন ওইদিকে পাই বিস্কিট টিস্কিট কিনে ওই দিক দিয়ে দিয়ে আসে, কিন্তু বাড়ি আসতে চায় না এর জন্য। এ আসলে এর একদম- কাছে আর পারে না, এখন সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। এ ডন হয়েছে। আমাদের ওইটুকুনিটা কি আছে, আমাদের ধার ভিতরে কোনো কুকুর আসতে দেয় না। আসতে হবে না। বাবা সব না। বাড়িতে সরে যাবে। অ্যাকচুয়ালি ওই কালু হচ্ছে ওই পাড়ার কুকুর, ও সব পাড়া বাড়িতে ঘুরে বেড়ায়। হ্যাঁ। আর এটা অন্য পাড়ার অন্য কুকুর। পাড়াতে এসে আমাদের বাড়ি থেকে গেছে। ওই থেকে গিয়ে ও দখল করে নেয়। ও নিজের মতন এখন তুমি ওইটাই দেখো ভেবে নেয়। একটাও কিছু দেখতে পাচ্ছ, কিন্তু ওর ভিতরে খেজুর ভর্তি। প্রচুর খেজুর হয় এই রাস্তায়, সব গাছ ভরে আছে। ওই সে যখন পাইবে দেখি ফাল্গুন মাসের দিকে তার পরে লাল হচ্ছে না। এই আর জ্যৈষ্ঠী আষাঢ় মাসের দিকে পাকে। আর জ্যৈষ্ঠী মাসে পেকে যাবে, দেখো হলুদ হয়েছে সবাই। তবে ডাঁটাগুলো হলুদ হয়েছে। আস্তে আস্তে পাকছে। এই এতটা ওই গাছে খেজুর ভরে আছে, একদম হেতাল খেজুরের মতো। পরে আবার গাছ হয়, হয়ে খেজুর বাগান হচ্ছে। হোক, খেজুর গুড় হবে। এই দেখো এর খেজুরটা কেমন হলুদ হয়েছে। পুরো হলুদ হয়ে গেছে, মানে আগিয়ে পাই। এটা আগে পেকে যাবে। জামা শেষ সময় লেগে যাবে। হ্যাঁ, এই মাসটা গেলেই তারপর তো পাকা শুরু হবে। এবার জামা শেষ লাগে খুব তাড়াতাড়ি। কি সুন্দর লাগছে দেখো। দারুণ না? হ্যাঁ নরম তুলতুলে ফুল হাতে ফুটেছে। রিমি হলে এইগুলো তুলে তুলে খালি খেলা করবে। কালকে সব বলে ফুল এগুলো ছিল। তুলে দাও, এগুলো তুলে দাও। আমি খেলা বান্ডিল করে করে নিয়ে হ্যাঁ, আর এরকম নিয়ে খেলা করবে। রাস্তা বরাবর ঘাস ভরে গেছে ফুলে। কি সুন্দর হয়েছে দেখো। এরকম তুলোর মতো তুলে এরকম একদম। করে তুলবে, কি ব্যাপক লাগে তুলতে। তুলোর মতো একদম নরম। ওরা কি বর্ষার অপেক্ষা করছিল, যে এই বর্ষা এসছে হ্যাঁ। সেই ওরা ফুল দিয়েছে? এটা গরুতে খেয়ে ছোট ছোট করে রেখেছিল, আর এইবার যেই একটু জল পেয়েছে মাথায় পুরো ঝেপে সাদা হয়ে উঠেছে। গেছে পুরো ফুটে। দারুণ ফুটেছে।